আজকে তৈরি করেছি সুজি দিয়ে সেরা স্বাদের মালাই চপ। এত মজাদার হয় এই সুজি দিয়ে মালাই চপ, না খেলে বিশ্বাসই করবেন না। এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি, এটা কিন্তু ছোট বাটির এক বাটি। এখন এর মধ্যে যে বাটি মেপে আমি সুজি দিয়েছি সেই বাটি মেপে আমি আবার এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি, যাতে খেতে খুব টেস্ট হয়, যাতে বোঝা যায় যে এটা সত্যিকারের মালাই চপ। এর জন্য দুধটা বেশি করে দেওয়া। আর এই উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পুরো সব কিছুই কিন্তু একসাথে মিশে যায়, আর সব এক রকমেরই মিষ্টিগুলো ফুলবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই যে দেখুন, ছোট চা চামচের কিন্তু আমি এক চামচ সমান সমান এক চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই আমাকে বলেন মিষ্টিটি নাকি আপনাদের হয় না, ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় বা শক্ত হয়ে যায়। আপনারা হয়তো উপকরণগুলো ভালো মতো ঠিক মতো দেন না। আমি দেখুন বেকিং পাউডার দিয়েছি, কিন্তু এই যে ছোট চামচগুলো আছে না, 4 চামচ, সেই 4 চামচ কিন্তু বেকিং পাউডার দিয়েছি একদম লেপে লেপে। এখন সেই বেকিং পাউডার দিয়ে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভালো করে মেশান না। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, রান্নার তেল, প্রায় 5 চামচের মতো। এখন তেল দেওয়ার পর কিন্তু আবার ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। উপকরণগুলো কিন্তু তেল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব, কোনো দিকে যাতে শুকনো না থাকে। আর অবশ্যই আপনারা ঝটপট তাড়াহুড়া করবেন না, রেসিপিটি একদম ধীরে ঠান্ডায় তৈরি করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আমি ভালো করে কিন্তু উপকরণগুলো মেখে নিচ্ছি, যাতে সব দিকে তেলটা মিশে আর কোনো শুকনো উপকরণগুলো যাতে না থাকে। এইভাবে যদি টিপস ফলো করে আপনারা তৈরি করেন তাহলে কিন্তু ব্যর্থ হবেন না, একদম পারফেক্ট হবে। এই যে দেখুন, আমি যখন হাতের মুঠোতে নিয়ে টিপ দিচ্ছি তখন কিন্তু একটি শক্ত ডো হচ্ছে, সেম এরকম হতে হবে। এখন এখানে আমি একটি ডিম ব্যবহার করেছি। আমি যেই উপকরণগুলো নিয়েছি সেই উপকরণ অনুযায়ী আমার একটা ডিম লেগেছে। আপনারা যদি বেশি তৈরি করেন তাহলে কিন্তু একটু বেশি ডিম লাগতে পারে, আর যদি অল্প তৈরি করেন তাহলে অল্প ডিম লাগতে পারে। আর ডিমটি আপনারা একদম দিতে যাবেন না, একবারে অল্প অল্প দিয়ে দিয়ে কিন্তু একটি পারফেক্ট ডো তৈরি করতে হবে। একবারে যদি ঢেলে দেন হয়তো একদম নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার আবার দুধ বা সুজি আবার ব্যবহার করতে হবে, তখন কিন্তু একটি পারফেক্ট ওরকম মিষ্টি হবে না, 19-20 হতে পারে। এর জন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নেবেন। দেখুন আমার কিন্তু একটি ডিমই হয়ে গেছে, আমার কিন্তু আর লাগবে না। এখন একটু নরম নরম দেখা যাচ্ছে, এটা আমি 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর আমি আবার ফিরে আসব, তখন কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে দেখুন আমি রেখে দিয়েছি, আর ঢাকার কোনো প্রয়োজন নেই, এমনিতে রেখে দিলেই হবে। 5 মিনিট পর কিন্তু আমি চলে এসেছি। আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি। দেখুন ডোটি কিন্তু শক্ত হয়ে গেছে, নরম কিন্তু নেই, একদম পারফেক্ট হয়ে গেছে মিষ্টি তৈরি করার মতো। এখন গোল গোল করে আমি বানিয়ে নিব। এখানে আমি 7টা মিষ্টি তৈরি করব। এখানে কিন্তু বড় বড় আমি মিষ্টি তৈরি করব, এর জন্য 7টি তৈরি করেছি। আপনারা যদি একটু ছোট সাইজ করতে চান, মিষ্টি যদি একটু ছোট সাইজের খেতে চান, তাহলে এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হবে। যেহেতু আমি বড় বড় মিষ্টি তৈরি করব, এর জন্য কিন্তু আমি একটু বড় বড় করেই তৈরি করছি। এখানে কিন্তু ছোট দেখা যায়, যখন আমি এটা তৈরি করব তখন কিন্তু জাল দিব, যখন আমি দুধের মধ্যে মালাই দিয়ে যখন আমি এটা জাল দিব তখন কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে, একদম ডুমো ডুমো হয়ে যাবে ফুলে। এই যে দেখুন হয়ে গেছে। এত কিন্তু কঠিন না, একদম সহজ এই মিষ্টিগুলো তৈরি করতে। দেখুন সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, 7টি আমি তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু ছোট দেখা যায়, দেখুন যখন আমি মিষ্টিটি তৈরি করব দেখবেন কত সুন্দর ফুলে আর মোটা মোটা হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমি হাফ কেজি পানি দিয়েছি। আমি যতটুকু মালাই মিষ্টি তৈরি করব তা আন্দাজে আমি ব্যবহার করেছি।
এখন আমি যেই বাটিতে করে কিন্তু আমি সব উপকরণগুলো মেখে দিয়েছি, সেই বাটি মেপে মেপে কিন্তু আমি আবার গুঁড়া দুধ ব্যবহার করেছি মালাইটা তৈরি করার জন্য। আর মিষ্টিটাও কতটুকু চিনি দেওয়া প্রয়োজন ততটুকু দিয়েছি। আপনাদের কিন্তু আপনাদের স্বাদ মতো দিবেন। আর আমি আমাদের স্বাদ মতো ব্যবহার করেছি। অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, অনেকে একটু কম পছন্দ করে, সেটা বুঝে শুনে দিবেন। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কিন্তু। যেহেতু আমি এটা ডিম দিয়ে তৈরি করছি, এর জন্য আমি একটি এলাচ দিয়ে দিব যাতে ডিমের গন্ধটা না আসে। এখন আমি ঢেকে দিব বলক আসা পর্যন্ত। যখনই বলক আসবে তখন কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু বেশি ঘন করলে মিষ্টিগুলো দিয়ে দিলে এর মধ্যে কিন্তু শিরা ঢুকবে না আর মালাইটা ঢুকবে না আর শক্ত হয়ে যেতে পারে। এর জন্য যখনই একটি বলক আসবে তখনই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এখন আমি মিষ্টিগুলো সবগুলো কিন্তু দিয়ে দিব এক এক করে। আমি যেইভাবে তৈরি করছি এইভাবে সেম টিপস যদি ফলো করে তৈরি করেন তাহলে আর কিন্তু ব্যর্থ হবেন না সুজির মালাই চপ তৈরি করতে। কোনো শক্ত হবে না আর ভেঙেও যাবে না। এটা কিন্তু ভেঙে যাওয়ার কারণ আছে, সেটাও আপনাদের আমি দেখাবো আজকে। এর জন্য আমি একটু বেশি করে এটা জ্বালাবো, তখনই আপনারা বুঝতে পারবেন যে কিসের জন্য এটা ভেঙে যায়। আপনারা অনেকেই আমার সুজির একটি মালাই চপে কমেন্ট করেছেন যে আপু আপনারটা দেখে আমি তৈরি করেছি কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ আছে, সেই জন্য আমি আজকে আপনাদের দেখানোর জন্য আমি একটু এইভাবে করে তৈরি করব। আপনারা যেভাবে তৈরি করেন দেখুন, আমার যখন একটি বলক এসেছে তখনই কিন্তু এই যে দেখুন ফুলে এসেছে। এখন যদি আমি এই মিষ্টিটা একটি বলক দিয়ে যদি এখন আমি নামিয়ে ফেলি তাহলে কিন্তু আমার মিষ্টিগুলো খুব সুন্দর পারফেক্ট হবে। এখন কিন্তু আমার আর জ্বালানোর কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে। এখন কিন্তু আমি যদি এটা নামিয়ে রাখি তাহলে কিন্তু এই যে এখানে যে মালাইগুলো দেখতে পাচ্ছেন, এই মালাইগুলো কিন্তু খুব সুন্দর করে এর মধ্যে ঢুকে পড়বে। আমার কিন্তু এখন আর প্রয়োজন নেই এটা জাল দেওয়ার। এখন আপনাদের আমি দেখাচ্ছি যে এর পরে যদি আরেকটি বলক আমি দেই, আরও যদি জ্বালাই তখন কি অবস্থা হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি। এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি এই মিষ্টিটি তৈরি করেছি। দেখুন আমি যখন দুইটা বলক দিয়েছি, যখন আমি একটু বেশি জ্বালিয়ে ফেলেছি তখন কিন্তু দেখুন মিষ্টিগুলো বেশি অতিরিক্ত কিন্তু ফুলে গেছে, ঠিক আছে, অতিরিক্ত ফুলে গেছে। এখন যদি আপনারা সাথে সাথে মিষ্টিটি যদি নামিয়ে ফেলেন তাহলে কিন্তু মিষ্টিগুলো আপনার সুন্দর হবে। আর যদি এই মালাইয়ের মধ্যে যদি মিষ্টিগুলো এত জাল দিয়ে যদি রেখে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের মিষ্টিগুলো ভেঙে যাবে। আমি আপনাদের এই মিষ্টিগুলো আমি নামিয়ে দেখাচ্ছি না, এই যে দেখুন ভাঙা কিন্তু শুরু হয়েছে, ভেঙে কিন্তু যাচ্ছে। এভাবে করে মিষ্টি তৈরি করবেন না। যখনই একটি বলক আসবে তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে। যখনই প্রথম ফুলবে তখনই কিন্তু মিষ্টিটা নামিয়ে একটু গরম গরম রেখে দিবেন ঢেকে, খুব সুন্দর হবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু ভেঙে ভেঙে গেছে, দেখেছেন। যখন আমি একটু বেশি জ্বালিয়েছি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এটা তৈরি করেছি। আর কতটা যে নরম হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপু আমারটা তো শক্ত হয়ে যায়, কিন্তু শক্ত হবে না। দেখুন কত সুন্দর নরম হয়েছে, দেখেছেন। আর ভিতরে যে কতটা জালিযুক্ত হয়েছে সেটাও দেখে বুঝতে পেরেছেন। এইভাবে তৈরি করলে আপনারা কখনোই ব্যর্থ হবেন না, খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। আমার মিষ্টিটি কিন্তু প্রথমবার যদি আমি নামিয়ে ফেলতাম তাহলে কিন্তু এরকম ভেঙে যেত না, খুব সুন্দর হতো মিষ্টিগুলো। সেম এইভাবে করে তৈরি করবেন, বেশি কিন্তু জ্বালাবেন না। আর যেভাবে কিন্তু আমি উপকরণগুলো মেখে নিয়েছি সেভাবে কিন্তু উপকরণগুলো মেপে মেপে মেখে নেবেন। আর দেখুন কতটা যে নরম রসালো হয়েছে, শক্ত হবে কেন, দেখুন কত সুন্দর নরম হয়েছে। আর খেতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। এইভাবে করে আপনারা বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। আর এইভাবে করে তৈরি করলে কখনোই ব্যর্থ হবেন না। আর এই সুজির মিষ্টিটি বানিয়ে কিন্তু গরম গরম আপনারা পরিবেশন করতে যাবেন না, খেতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা কিন্তু ফ্রিজে ঠান্ডা করে তারপর খেতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর খুব সুন্দর শক্ত হবে মিষ্টিটা। একটু একদম গরম অবস্থায় যদি খেতে যান তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। এটা কিন্তু ঠান্ডা করে তারপর খাবেন, ফ্রিজে ঠান্ডা রেখে দিবেন। ঠান্ডা করতে 10-15 মিনিটের মতো ফ্রিজে রেখে দিলেই তাহলেই একদম সুন্দর মালাই চপ হয়ে যাবে।